অতএব গোলাম, তোমার জীবনটা তোমাকে আমি তোমাকে একটা জীবন দিলাম, আবার যখন প্রয়োজন ইসলামের জন্য প্রয়োজন হবে আমি আবার বলবো আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সালাম, আব্দুল জলিল, প্রস্তুতি গ্রহণ করো, আমার জীবনটা আবার আমাকে দিয়ে দিতে হবে। তখন কি কার্পণ্য করা যাবে বলেন? আল্লাহ তাআলা আমি উপস্থিত, আপনি যখন বলবেন জীবন দেওয়ার জন্য আপনার জীবনটা আপনি আবার নিয়ে যাবেন, আমাকে তো আমানত স্বরূপ দিয়েছেন। আচ্ছা বলেন তো, রাস্তায় চলতেছেন, আমার কথাকে শোনেন, রাস্তায় চলতেছেন, আপনার এক বন্ধুর ছেলে, বন্ধুর সাথে দেখা, বন্ধুর একটা বাচ্চা আছে 5 বছর কিংবা 6 বছর বয়স। বললেন চাচ্চু তুমি কি খাবা? দোকানে গিয়ে বললেন চাচ্চু নাও এই একটা চিপস, এই 2টা চকলেট নাও, এইটা তুমি খাও, এটা তোমাকে দিলাম। আপনার বন্ধুর ছেলে খুব আনন্দিত আপনার চিপস পেয়ে, আপনি তাকে চিপস দিলেন, ছোট বাচ্চা তাকে চিপস দিলেন। আচ্ছা, চিপসটার মালিক আপনি ছিলেন, তাকে দিছেন। এখন আপনি যদি বলেন চাচ্চু তোমাকে যে 2টা চকলেট দিছি না, আমাকে একটা চকলেট দাও, বাচ্চা বলে তোমাকে 2 প্যাকেট চিপস দিলাম না, আমাকে আমার চিপসটা এখন দিয়ে দাও। চাচ্চু কি বলবে? বলবে না, এখন আর চিপস দেওয়া যাবে না, চকলেট দেওয়া যাবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে জীবন দেওয়ার পরে আল্লাহ যদি বলেন যে গোলাম জীবনটা তো মূলত তোমার না, আমি তোমাকে দিয়েছি, এখন এই আমার জীবনটা, আমি যে তোমাকে জীবন দিয়েছি সাময়িক সময়ের জন্য, তুমি মালিক, তোমার এই জীবনটা তুমি এখন আমাকে আবার দিয়ে দাও। আমাদের মুসলমানদের স্বভাব হচ্ছে আল্লাহ এত বোকা আমি না, মারামারিতে আমি নাই, হানাহানিতে আমি নাই, ওটা ছিল মুহাম্মদুর রাসূলুল্লাহ। 27টা যুদ্ধের সেনাপতির দায়িত্ব পালন করছেন, জীবদ্দশায় প্রায় 67টা যুদ্ধের মতান্তরে কম বেশি বর্ণনা আছে, এরকম যুদ্ধের দায়িত্ব পালন করেছেন, যুদ্ধ করেছেন জীবদ্দশায় সাহাবায়ে কেরামরা যুদ্ধ করেছেন, আল্লাহ তাআলা আপনার হাবিব যুদ্ধ করছেন, তিনি রক্তপাত করেছেন, তিনি ইসলাম বিজয়ের জন্য কাজ করছেন, সাহাবীরা তাদের জীবন দিছে। ঠিক ঘটনা শুনি আর কান্না করি, আল্লাহ আমি এত বোকা না, আমার জীবন আমি দিতে পারবো না। এমন মুসলমান আছে না নাই? এমন মুসলমান আছে না নাই? প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ বুঝাচ্ছেন গোলাম কিছু দিতে হলে, কিছু পেতে হলে কিছু দিতে হবে। আপনার স্ত্রী পাশের বাসার ভাবিকে প্রত্যেক দিন মাছ রান্না করলে একটু মাছ দেয়, আপনার স্ত্রী পাশের বাসার ভাবিকে একটু পিঠা বানিয়ে পিঠা দেয়, 5 দিন পিঠা দিল, একটু তরকারি দিল, কিন্তু আপনার স্ত্রী শুধু পাশের বাসার ভাবিকে দেয়, কিন্তু পাশের বাসার ভাবি কোরমা রান্না করে খায়, বিরিয়ানি রান্না করে খায়, তিনিও বড় বড় সিলভার কাপ মাছ, ইলিশ মাছ রান্না করে, শীতের সময় একটু ওই রসের পিঠা বানায়, কিন্তু আপনার ঘরে একদিনও দেয় না। বলেন তো আপনার স্ত্রী কি 6 দিনের দিন ওই পাশের বাসার ভাবিকে কি আর পিঠা দেবে? বলবে আমি প্রত্যেক দিন তোমার বাসায় পিঠা দেই, তোমার বাসায় মাছ দেই, তোমার বাসায় তরকারি পাঠাই, কিন্তু প্রত্যেক দিন আমি দেই, একটা দিনও ওই মহিলা আমার ঘরে কিছু পাঠায় না। সেও তো পিঠা রান্না করে, পিঠা বানায়, সেও তো তরকারি রান্না করে, সেও তো ভালো মন্দ মাছ রান্না করে, আমার ঘরে তো আমার সন্তানের জন্য একদিন পাঠাতে পারে, তাইলে তো মহব্বতটা ঠিক থাকে। এক গ্রুপে শুধু দিবে, ওই গ্রুপে দিবে না, এই ভালোবাসা টিকে না, ঠিক কিনা বলেন? 3 দিন 4 দিন 5 দিন দেবে, 6 দিনের দিন আপনার স্ত্রী আর দেবে না। যদি ওই ঘর থেকে কিছু না আসে, তাহলে যদি ওই ঘরের ভাবি আপনার স্ত্রীর পক্ষ থেকে কিংবা আপনার পরিবারের পক্ষ থেকে কিছু পেতে চায়, তাহলে ওই ঘরের ভাবিকেও আপনার পরিবারের জন্য কিছু পাঠাতে হবে। 2 গ্রুপের সম্পর্ক যদি ঠিক থাকে, তাহলে ওই ঘরে পিঠা যাবে, এই ঘরে পিঠা হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন গোলাম জান্নাত পেতে চাও? বলেন তো আমরা কি জান্নাত পেতে চাই? আওয়াজ করে বলুন জান্নাত পেতে চাই। কেটা কেটা চান না? শেষ একটু হাত জাগান। এরা জান্নাত চান না? ও কাকু হাত নামান। আপনারা ওয়াজ শুনতেছেন না, শুনেন ওয়াজ, শুনেন। এখন আবার একটু দেখি তো, বলেন তো কারা কারা জান্নাত চান না?
হাত জাগান, কারা কারা জান্নাত চান না? এবার শুনতেছেন। আচ্ছা, কারা কারা জান্নাত চাই? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদেরকে জান্নাত দান করুন, বলেন আমিন। প্রিয় বন্ধুরা আমার, আল্লাহ বলছেন গোলাম তোমরা কি জান্নাত চাও? আমরা সবাই জান্নাত চাই, ঠিক কিনা বলেন? আল্লাহ বলতেছেন গোলাম তোমরা যদি জান্নাত চাও আমি তোমাদেরকে জান্নাত দিব। ওই যে পাশের বাসার ভাবিরে পিঠা পাঠাইলে সে পিঠা পাঠায়, আল্লাহ বলতেছেন যদি জান্নাত নিতে হও আমি তোমাকে জান্নাত দেব, আমাকেও কিছু দিতে হবে। খালি আমার কাছ থেকে জান্নাত নেবা, আমাকে কিছু দেবা না, তা হবে না, তা হবে না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলছেন দুইটা জিনিস দিতে হবে। আওয়াজ করে বলুন কয়টা? আরো জোরে কয়টা? জোর হলো না, কয়টা? এরা তো হেইও ঠেইও বলে না মনে হয়, ওই যে সব বাতিল হয়ে গেছে এখন, মেশিং দিয়ে তো কল উঠা, এই জন্য হেইও ঠেইও এখন আর শোনা যায় না, এই জন্য মানুষ সব ভুলে গেছে। প্রিয় ভাইরা আমার, আল্লাহ বলছেন দুইটা জিনিস দিতে হবে। আরেকবার বলুন, শেষবার কয়টা? দুইটা জিনিস দিতে হবে। আল্লাহ বলছেন আনফুসাহুম, তোমাদের জীবনটা আমি আল্লাহর জন্য দিয়ে দিবা। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহ বলছেন জীবনটা আমি আল্লাহর জন্য দিয়ে যাবা। যেহেতু সময় আমি বেশি পাবো না, এই জন্য আমি সংক্ষেপে শেষ করে দিচ্ছি। আল্লাহ বলছেন ও আমওয়ালাকুম, তোমার সম্পদটাও তোমার না। আব্দুর রহমান 100 কোটি টাকার মালিক, 50 কোটি টাকার মালিক, 5 কোটি টাকার মালিক, 10 লক্ষ টাকার মালিক। তুমি কি মনে করেছিলে এটা তোমার টাকা? আল্লাহ বলতেছেন না না না, তোমার টাকা না। তুমি কি মনে করো তোমার টাকা? তুমি যদি মনে করো তোমার টাকা, তাহলে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে একটা ব্রেন ক্যান্সার দেই, দেখো তো তোমার টাকা না কার টাকা? একটা ব্রেন ক্যান্সার হয়ে গেল, আপনি মনে করলেন আপনি 5 কোটি টাকার মালিক, ব্রেন ক্যান্সার হয়ে গেল। ডাক্তারের কাছে গেলেন, বাংলাদেশের কোনো ডাক্তার আপনার ট্রিটমেন্ট করতে পারলো না, সিঙ্গাপুর চলে গেলেন, 2 কোটি টাকা শেষ হয়ে গেছে। আপনি হসপিটালে ভর্তি, আরো 2 কোটি টাকা শেষ, 4 কোটি টাকা শেষ, আছে আর কয় কোটি? 1 কোটি টাকা। আপনি ট্রিটমেন্ট করার পরে 1 কোটি টাকা শেষ, এখন আরো 3 কোটি টাকার প্রয়োজন। আচ্ছা বলুন তো, আপনার কি এখন আর টাকার মালিক আছেন নাকি ভিখারি হয়ে গেছেন? এই ভিখারি করে দিয়েছেন কে? তাহলে বুঝে থাকবে বলুন, টাকার মালিক কে, আপনি নাকি আল্লাহ? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সম্পদ দিয়েছেন সাময়িক সময়ের জন্য, যদি ওই চিপসওয়ালার মতো যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চায় আর আপনি যদি বলেন দিব না, আল্লাহ বলছেন আমাকে দিবা না, আমিও তোমাকে দিব না, ঠিক কিনা বলেন? আল্লাহ বলতেছেন দুইটা জিনিস দিতে হবে। আল্লাহ বলছেন তোমার জানটা দিয়ে দেবা। প্রিয় বন্ধুরা আমার, সাহাবায়ে কেরামদের দিকে যদি আমরা তাকাই, সাহাবায়ে কেরাম তাদের জীবনটা আল্লাহর জন্য দিয়ে দেওয়ার জন্য সার্বক্ষণিক প্রস্তুত ছিলেন। একবারের জন্য কোন সাহাবী এই কথা বলেন নাই যে আল্লাহর হাবিব আপনি আমাকে ডাক দিয়েছেন জিহাদের ময়দানে, আমি আমার জানটা আল্লাহর জন্য দিব না। একজন সাহাবীর মুখ থেকে ওই কথা বের হয় নাই, বরং যাদের মুখ থেকে বের হয়েছে তারা খারিজ হয়ে গেছে। প্রিয় বন্ধুরা আমার, এই জীবনটা আল্লাহর জন্য হাসি মুখে উৎসর্গ করে দিয়েছেন সাহাবায়ে কেরাম।